কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? ইতিমধ্যে প্রচুর কৃষক এমন রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, কিন্তু অন্যরা 2,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা জমির পরিমাণ হিসাবে টাকা পেলেও তারা কিন্তু এখনও টাকা পাননি। অর্থাৎ এই সমস্ত কৃষকদের মনে কিন্তু চিন্তা হচ্ছে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আদেও টাকা পাবো কি না। যাই হোক, এই নিয়ে কিন্তু আপনাদেরকে জানাবো। তবে এবার দ্বিতীয় কিস্তির যে টাকাটা দেওয়া হবে, গত 29 জুলাই কিন্তু প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের যে টাকাটা সেটা দেওয়া শুরু হয়েছিল অফিসিয়ালি। তবে 29 তারিখ থেকে শুরু হলেও কেউ 2 তারিখে পেয়েছেন, কেউ 1 তারিখ, কেউ 3 তারিখ, কেউ 7 তারিখ, 10 তারিখে এইভাবে কিন্তু টাকা পেয়েছেন। এমনকি মাঝের দিকে অর্থাৎ শেষের দিকেও অনেকে টাকা পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা অর্থাৎ রবি মরশুম বা রবি সিজনের টাকাটা সেটা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? দেখুন, হাওয়ায় কথা বলবো না এবং আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতিও দেবো না। যা দেখাবো অফিসিয়াল নোটিশ আপনাদেরকে দেখাবো। ওই নোটিশেই কিন্তু জানানো হয়েছে যে খরিফ সেশন এবং রবি সেশনের কবে থেকে কবে পর্যন্ত টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা থাকে। তারপর অফিসিয়াল যে বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে যে টাকাগুলো দেওয়া হয়েছিল বিগত কয়েক বছরের, সেই সমস্ত লিস্টগুলো আপনাদেরকে দেখাবো। দেখালে মোটামুটি আমরা কিন্তু একটা ধারণা পেতে পারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, টাকা দেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি বা অফিসিয়াল ব্যানার সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। অনেকে হয়তো বলছেন যে এই মাসেই টাকা ঢুকবে, এই দিন টাকা ঢুকবে, তো তেমনটা কিন্তু নয়। কোনো বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হয়নি। আবারও জানাচ্ছি আপনাদেরকে, অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে ঢুকতে পারে, কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এখনও আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না কেন? তো তাদের জন্য এই ভিডিওটা করা। তো চলুন প্রথমে অফিসিয়াল নোটিশটা আপনাদেরকে একটু দেখাই, তারপর বিগত দিনের যে টাকা দেওয়ার নোটিশগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো বা ব্যানারগুলো দেখাবো। দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ডিপার্টমেন্ট নবান্নের একটা নোটিশ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অফিসিয়াল অর্ডার। তো এই নোটিশেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের ডিটেলস দেওয়া রয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। একটু নিচের দিকে আমরা চলে আসি। এই যে দেখুন, এখানে টাকা দেওয়ার ব্যাপারটা কিন্তু আলোচনা করা হয়েছে। কি লেখা রয়েছে দেখুন, সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম লাইন, অর্থাৎ সেশন ওয়াইজ কবে টাকা দেওয়া হয়। যেমন এখানে প্রথমেই বলা হয়েছে খারিফ সেশন, তো খারিফ সেশনের যে টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। আর এখানে দেখুন এনরোলমেন্ট যেটা 1 এপ্রিল থেকে 31 আগস্টের মধ্যে হয়। বাকি আরও অন্যান্য নিয়ম রয়েছে, সেগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন। মোটামুটি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু দেওয়া হয়। আর বিতে বলা হয়েছে দেখুন রবি সেশনের টাকাটা, অর্থাৎ পরবর্তী কিস্তির যে টাকাটা, দুবার তো টাকা দেওয়া হয়, তো পরবর্তী কিস্তির টাকাটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপনারা বুঝতেই পারলেন নোটিশ অনুযায়ী যে এই মাস অর্থাৎ এখান থেকে এই মাস এপ্রিল থেকে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ, এই যে দুটো সেশন রয়েছে, দুটো সেশনের মধ্যে কিন্তু আপনাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হয়। তো ছোট্ট করে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখালাম, সেখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পেলেন এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটো সিজনে কিন্তু দেওয়া হয়, অর্থাৎ দুটো কিস্তিতে দেওয়া হয়। এখানে রবি সেশন আর খারিফ সেশন, অর্থাৎ রবি মরশুম এবং খরিফ মরশুম, এই দুটো মরশুমে কিন্তু দেওয়া হয়। প্রথম কিন্তু খরিফ মরশুমের টাকা দেওয়া হয় আর তারপরে রবি মরশুমের টাকা দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে দিই, এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমির পরিমাণ হিসাবে আপনারা পেতে পারেন। কেউ 2,000 টাকা, কেউ 3,000 টাকা, কেউ বা 5,000 টাকার কিস্তি একবারে পেতে পারেন। আর মোট যদি আপনারা বছরে হিসাব করেন তাহলে দুটো কিস্তি সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ আপনারা 10,000 টাকা করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পেতে পারেন। আচ্ছা, রবি সেশনের যে টাকাটা সেটা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়, আর খরিফ সেশনের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়। আর যেহেতু খরিফ সেশনের টাকাটা আগে দেওয়া হয়, সেই জন্য কিন্তু মোটামুটি জুলাই মাসের 29 তারিখে অফিসিয়ালিভাবে 2025 সালে এই টাকা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই অনুযায়ী অনেকেই টাকা পেয়েছেন। কেউ ধরুন পেয়েছেন 1 তারিখ, কেউ 2 তারিখ পেয়েছেন, কেউ 5 তারিখ, 7 তারিখ, এইভাবে কিন্তু মোটামুটি ধাপে ধাপে টাকা দেওয়া হয়েছে। অনেকেই কিন্তু টাকা পেয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে 29 জুলাই, তো আমরা জুলাই মাসটাই ধরছি, জুলাই মাসে যখন টাকা দেওয়া হলো, তাহলে পরবর্তী কিস্তির যে টাকাটা অর্থাৎ রবি সেশনের যে টাকাটা সেটা কবে থেকে দেওয়া হতে পারে? দেখুন, যেহেতু দুটো কিস্তিতে বছরে দেওয়া হয়, তার মানে 6 মাস ছাড়া ছাড়া দেওয়া হবে। তো জুলাই মাসে যখন টাকা দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু আমরা জুলাইয়ের পর থেকে 6 মাস ধরবো। তো জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাস থেকে কিন্তু আবারও পরবর্তী যে কিস্তির টাকাটা রবি সেশনের টাকাটা সেটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন বিগত বছরে যে টাকাগুলো দেওয়া হয়েছে তার একটু আমরা ব্যানারগুলো দেখে নিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার কৃষক বন্ধু প্রকল্পে বিগত যে বছরগুলিতে টাকা দেওয়া হয়েছে আমরা সেগুলো এক এক করে দেখব। দেখুন, এখানে প্রথমে যদি আমরা 2021 সালে দেখি, সেক্ষেত্রে 2021 সালের 17 জুন বিকেল 3টেতে কিন্তু টাকা দেওয়া হয়েছিল। তো জুন মাস মানে আপনারা বুঝতেই পাচ্ছেন খরিফ সেশনের কিন্তু টাকা এটা দেওয়া হয়েছিল। আর এবারে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে কিন্তু এই বিষয়ে দেখুন এখানে টাকা বাড়ানো হয়েছে, 4,000 টাকা, 10,000 টাকা করা হয়েছে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আমরা এবার নিচের দিকে চলে আসব। এর পরবর্তীতে দেখুন
আবার ডিসেম্বরে দেখতে পাচ্ছেন ডিসেম্বর 2021 ডিসেম্বরের 8 তারিখে কিন্তু মালদহ থেকে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো যেহেতু ডিসেম্বরে টাকা দেওয়া হয়েছিল, এটা কিন্তু রবি সেশনের টাকা বা দ্বিতীয় কিস্তির টাকা। আচ্ছা, এরপরে পরবর্তীতে আবারও যদি আমরা আরেকটা এই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট ডেট দেখি, এই যে দেখতে পাচ্ছেন জুন মাসের 27 তারিখ 2022 সালে দেওয়া হয়েছিল, দুপুর 2:30টার সময় কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছিল। আর এটাও কিন্তু খরিফ সেশনের টাকা। এরপরে যদি আমরা নিচের দিকে আসি, আর একটা পেমেন্ট আপডেট আমরা দেখতে পাচ্ছি, আবার দেখুন ডিসেম্বর মাসের 21 তারিখে 2022-এ দুপুর 3টে থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল, এটা কিন্তু আবার রবি সেশনের টাকা। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি জুন মাস আর এদিকে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে। এরপরে যদি আমরা পরবর্তীতে আবারও ডেট দেখি, আবারও দেখুন ডিসেম্বর মাসের 12 তারিখে। তো ডিসেম্বরের 12 তারিখ মানে আপনারা বুঝতেই পারছেন যে রবি সেশনের টাকা কিন্তু এটা। এরপরে পরবর্তী পেমেন্ট আপডেট যদি আমরা দেখি, তো 2025 সালের আপডেট, এই যে দেখুন 2025 সালে 29 জুলাই 2025-এ কিন্তু টাকা দেওয়া হয়েছিল, আর এটা কিন্তু খরিফ সেশনের টাকা। তো মোটামুটি আমরা যেটা জানতে পারছি, এই যে এটা আগে জুনে দেওয়া হচ্ছিল, এখন কিন্তু জুলাইয়ে দেওয়া হয়েছে 2025-এ, ফলে 1 মাস পিছিয়ে গেছে। আর সেই অনুযায়ী যদি আমরা দেখি ডিসেম্বরে আগে দেওয়া হচ্ছিল, তাহলে ডিসেম্বরের পরে জানুয়ারিতে মোটামুটি এই যে রবি সেশনের যে টাকাটা, অর্থাৎ 5,000 টাকা বলুন বা 2,000 টাকা বলুন বা 3,000 টাকা বলুন, সেই টাকাটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। অর্থাৎ জানুয়ারিতে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পেলেন বন্ধুরা, বিগত বছরগুলিতে কৃষক বন্ধু প্রকল্পে যে হিসাবে টাকা দেওয়া হয়েছে, তো আমরা মোটামুটি একটা আনুমানিক হিসাব করে চলতে পারি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী জানুয়ারি মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত আবারও বলছি, কোনো ডেট প্রকাশিত হয়নি। যদি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যায়, যেমন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই, ডেট দেখিয়ে দিই, ব্যানার দেখিয়ে দিই, ঠিক একইভাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।